ভালো মানের সিভি বা কারিকুলাম ভাইটা ভালোভাবে সাবমিট করারও কিছু সিস্টেম আছে। যেমন ধরুন আপনি আপনার ইমেল অ্যাড্রেস এমন একটা নাম দিলেন অচিন পাখি, রাতের আকাশ, এরকম না। আপনার নির্দিষ্ট একটা স্মার্টলি নামে এবং নামের পাশে যেমন আন্ডারস্কোর ডিও আন্ডারস্কোর এআইবি এরকম একটা প্রফেশনাল লুক দিবেন। তারপর অনেকেই আমরা ফরওয়ার্ড করে রাখি, যেমন ফরওয়ার্ড করলে পূর্বের হিস্ট্রিটাও কিন্তু চলে আসে। আপনার ইমেল থেকে সরাসরি ফরওয়ার্ড করে দিই, ফরওয়ার্ড করবেন না। আপনি নির্দিষ্ট কোম্পানির ইমেল নাম্বারটা লিখে, সাবজেক্ট লিখে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন এইভাবে লিখে তারপর ফরওয়ার্ড করবেন। অনেকেই আমরা ওয়ার্ড ফাইলটা কারেকশন করে সরাসরি ওয়ার্ড ফাইলটা সেন্ড করে দিই। নো, আপনারা অবশ্যই একটা পিডিএফ ফরম্যাটে স্মার্টলি সেন্ড করবেন। এবং অনেকেই জানেন না কভার লেটারটা কেন সেন্ড করতে হয়। আমরা সিভিতে আমাদের পার্সোনাল ইনফরমেশান এবং কোয়ালিফিকেশান, আমাদের এক্সপিরিয়েন্স এইগুলো উল্লেখ করি, কিন্তু কভার লেটারটা কতটাই গুরুত্বপূর্ণ। যখন এইচআর বা দায়িত্বপ্রাপ্ত সিভি সিলেক্ট করে তখন সবার আগে দেখে আপনার কভার লেটারটা, কারণ আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনি কোথা থেকে রেফারেন্স করেছেন, কবে করেছেন, আপনার বিস্তারিত কিন্তু কভার পেজেই দেয়া থাকে। মনে করুন একটি আইটি কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করেছেন, এখন আপনার আইটি ব্যাকগ্রাউন্ড আছে ঠিকই, কিন্তু কোনো কভার লেটার সাবজেক্ট দিলেন না। ওই আইটি কোম্পানিতে কিন্তু একজন ক্লিনারের প্রয়োজন, একজন অ্যাকাউন্টেন্ট প্রয়োজন, একজন ড্রাইভার প্রয়োজন, এরকম কমার্শিয়াল ম্যানেজার প্রয়োজন। তো এইরকম কিন্তু অনেক ধরনের পোস্ট আছে। আপনি যদি কভার লেটারটা সুন্দর করে প্রেজেন্টেশন করে দেন যে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন এবং কোথা থেকে আপনার রেফার করে পেয়েছেন, এটা এই জন্য কভার পেজটা খুবই গুরুত্বপূর্ণ। ভাই বিশ্বাস করেন কি না জানি না, অনেকেই আছে যে সিবি দেওয়ার কথা বললে তার ড্রয়ার থেকে পুরান যে সিবি আছে এটা হোয়াটসঅ্যাপে কোনোরকম একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে ইমেজ আকারে, যেটা জুম করলেও বোঝা যাচ্ছে না তার ফোন নাম্বারটা কি। এরকম করবেন না। মোবাইল বা কম্পিউটারে আপনার ওয়ার্ড ফাইলটাকে আপনারা পিডিএফে ট্রান্সফার করতে পারেন, অথবা ওয়ার্ড ফাইলটি ওপেন করে কিন্তু সহজেই সেভ এজ দিয়ে পিডিএফে সেভ করে তারপর সেন্ড করবেন। একটা কোম্পানিতে সিভি সাবমিট করার আগে আপনাকে কোম্পানিরটা বুঝতে হবে যে কোম্পানি আপনার কাছে কি চাচ্ছে। তাই আপনার ওইভাবে আপনার সিভিটা কাস্টমাইজ করে স্পেশালভাবে কিন্তু তৈরি করতে হবে। আপনার স্কিলের সাথে কোম্পানি যা চাচ্ছে তা যদি সম্পূর্ণ প্রুভ করতে পারেন যে আপনার এটার মিল আছে, তাহলেই কিন্তু আপনার 99 সম্ভাবনা আছে আপনার কল পাওয়া এবং ইন্টারভিউর জন্য। বর্তমান আপডেট টেকনোলজির আমলে আপনি এক পেজের সিভি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যতই এক্সপিরিয়েন্স থাকুক না কেন, আপনি যখন এক পেজের সিভি সাবমিট করবেন, এক পেজের মধ্যেই কিন্তু আপনার সমস্ত ইনফরমেশান চলে আসে। এক পেজের মধ্যে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে এক পেজে আপনি যদি সিভিটা দিতে পারেন তাহলেও কিন্তু আপনার স্মার্টনেস প্রকাশ পাবে। মনে করুন একটি পোস্টের জন্য 5 জন লোক দরকার, এখন এখানে 500 লোক অ্যাপ্লাই করেছে, তাহলে সবার সিভি কিন্তু দেখে পড়বে না। আপনার যদি এক পেজের সিভিগুলো থাকে তাহলে এক পেজের মধ্যেই কিন্তু গুছিয়ে সমস্ত ইনফরমেশানগুলো আপনি আপডেট করে দিতে পারেন। তাছাড়া বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে এটিএস পদ্ধতিতে তারা কিন্তু সিভি সিলেকশন করে, অর্থাৎ এআই টেকনোলজির মাধ্যমে আপনার সম্পূর্ণ সিভি স্ক্যান করে আপনার মূল রেজাল্টটা তারা বের করে নিয়ে আসে। আপনার সিভিতে কী কী ধরনের ইনফরমেশান রয়েছে, আপনি যে জবটার জন্য অ্যাপ্লাই করেছেন আপনি তার যোগ্য কিনা। আমরা অনেক সময় নিজের সম্বন্ধে অ্যাবাউট আস বা এক্সপিরিয়েন্স বা ক্যারিয়ার সামারিটা অন্য কারো কাছ থেকে কপি করে নিয়ে এসে আমরা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কখনোই করা যাবে না। আপনার কি এক্সপিরিয়েন্স আছে, আপনার কি যোগ্যতা আছে, আপনার কি স্কিল আছে, এটা কিন্তু আপনাকেই বের করতে হবে। সেজন্য আপনি চ্যাট জিপিটি বা আপনার নিজস্ব যে বক্তব্য এটা অল্প করে 1-2 লাইনে লিখবেন। এটা মানে বিশালভাবে প্যারাগ্রাফ লেখার কোনো দরকার নেই। আপনি যতটুকু পারেন শর্ট করে লেখার চেষ্টা করুন। এখানে পুরান এবং নতুন মিলে প্রায় 100 ডিজাইনের সিভি রয়েছে। এই সিভি ফরম্যাটগুলো স্মার্টলি কিন্তু ব্যবহার করা যায়। এখানে যে ধরনের সিভির ডিজাইন কালেকশন করা হয়েছে তার মধ্যে স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ফরম্যাটিংটা বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন আপনার কোন স্টাইলটার পরে কোনটা আসবে, আপনার পার্সোনাল ইনফরমেশনের পরে আপনার কোন ইনফরমেশনটা আসবে, এবং আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলের পরে আপনার
একাডেমিক যে স্কিলটা আছে এটা কিভাবে সাজাবেন এখানে কিন্তু সুন্দর করে উল্লেখ করা রয়েছে। বর্তমানে দেশে মাল্টিন্যাশনাল কোম্পানি এবং দেশের বাহিরে সবচেয়ে লেটেস্ট যে সিভিগুলোর ডিজাইন রয়েছে তার মধ্যে কিন্তু ওয়ান পেজের সিভিটা সবচেয়ে পপুলার। আপনার যদি প্রয়োজন হয় আপনি 2 পেজ 3 পেজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু স্ট্যান্ডার্ড এবং প্রায়োরিটি 1 পেজ। যেমন আমি একটি উদাহরণ দিই, এখানে কিন্তু একটি সিভিতে আপনি যখন অ্যাবাউট মি, কেরিয়ার সামারি, অবজেক্টিভ, স্কিল লিখবেন তখন কিন্তু এত এক্সটেন্ড করার কোনো দরকার নেই, কারণ এখন এত এক্সটেন্ডভাবে কেউ পড়ে না। 1 পেজ কনভার্ট হওয়ার আরও গুরুত্বপূর্ণ কিছু ভিজুয়াল বা গ্রাফিক্যাল সিস্টেম আছে। যেমন আপনি আপনার প্রফেশনাল স্কিলটা কিন্তু আপনি গ্রাফিক্যাল মোডে নিয়ে আসতে পারেন। যেমন এখানে ক্রিয়েটিভ ক্রিয়েশন, এই কথাগুলো কিন্তু আপনার এখানে এক ঝলকেই বোঝা যাচ্ছে। অর্থাৎ যে সিভি যাচাই করবে তার কিন্তু জাস্ট ভিজুয়াল কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে যে আপনি কি কি বিষয়ে এখানে এক্সপার্ট। আপনি যদি এটা টেক্সট আকারে এক্সপ্লেইন করতে চান তাহলে কিন্তু আপনার অনেক সময় এবং অনেক স্পেস চলে যাবে। এখন যেহেতু শর্টকাটের যুগ, আপনার যে ধরনের ইনফরমেশন ভিজুয়ালি দরকার তা কিন্তু তারা এখান থেকে নিয়ে নিচ্ছে। যেমন আপনার পার্সোনাল স্কিলগুলো, আপনার টিম ম্যানেজমেন্ট এত এক্সপ্লেইন করার দরকার নেই। আপনি ওয়ার্কলোড কীরকম নিতে পারেন, ক্যাপাসিটি, লিডারশিপ, এই ধরনের ওয়ার্ড এবং গ্রাফিক্যালি কিন্তু তাদেরকে আপনি বুঝাই দিতে পারবেন। কারণ এখন ধরেন একটা পোস্টের জন্য আসলো, এখন 500 সিভি তো আর সে যাচাই বাছাই করবে না, তো এরকম গ্রাফিক্যাল কিন্তু আইডিয়াগুলো নেওয়া যায়। শুধু মাস্টার্স এবং লাস্ট 2-3টা ডিগ্রি শুধু অ্যাড করে, আপনার কোন প্রাইমারি স্কুলে পড়লেন, কোন হাই স্কুলে, এগুলো এতটা ডিটেলস দেওয়ার দরকার নেই। জাস্ট প্রফেশনাল যে আপনার এডুকেশনগুলো এইগুলো শুধু উল্লেখ করবেন। তাছাড়া আপনার যদি ব্যাটার থাকে আপনি দিয়ে দিবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আপনি কি ধরনের কাজ করেছেন এইটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ। আপনি ওইখানে কি ধরনের এক্সপিরিয়েন্স আপনার আছে, এবং ইন্টারভিউ যখন নিবে তখন কিন্তু আপনার এই ধরনের এটা কাট কপি পেস্ট করা যাবে না, কারণ এইখান থেকেই কিন্তু তারা আপনার বেসিকলি কোশ্চেনটা করবে যে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্বন্ধে আপনি এইটার ব্যাপারে কি জানেন বা একটা ধারণা দেন। তো আপনি যখন এখানে কিছু উল্লেখ করবেন তখন আপনার কিন্তু এটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আপনি প্রয়োজনে কম দেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সলিড এবং বেসিকটাই দেবেন যেটা সম্বন্ধে আপনার গুরুত্বপূর্ণ আইডিয়া রয়েছে। এবং ডিজাইনগুলো কিন্তু শুধু ওয়ার্ড ফাইল নয়, আপনি যারা ফটোশপ, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা রয়েছে তারাও কিন্তু আপনারা এইভাবে ডিজাইনগুলা সফটওয়্যারগুলোতে অ্যাটেন্ড করতে পারেন। আর ওয়ার্ড ফাইলেও কিন্তু আপনি ডিজাইনগুলা রেডি আছে, আপনি ওয়ার্ড ফাইলেও কিন্তু যে কোনো সিভির, যেমন আপনি এই সিভিটার আপনি ওয়ার্ড ফাইলটা যদি দেখেন, আপনি ওয়ার্ড ফাইলেও কিন্তু আপডেট করতে পারবেন। যেমন আপনার ওয়ার্ড ফাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন। আপনারা যারা মোবাইল ডিভাইসে নির্দিষ্ট ফন্ট ইনস্টল করে বা ডিফল্ট ফন্ট দিয়ে মোবাইলেও কিন্তু আপনি সিভিগুলো করতে পারবেন। যেমন মোবাইলে MS ওয়ার্ড অ্যাপসটা ফ্রি ইনস্টল করে নিতে পারেন এবং আপনি MS ওয়ার্ড থেকে কিন্তু এই ধরনের কাজগুলো করে নিতে পারেন। তাছাড়া যারা একটু শৌখিন বা ডিজাইন রিলেটেড কাজ করেন তারা কিন্তু যে ফটোশপ, ইলাস্ট্রেটরও রয়েছে। এখানে সব সিভিতেই কিন্তু আপনার বিভিন্ন MS ওয়ার্ড ফরম্যাট সহ সবগুলোই রয়েছে। মেইন ফাইলের আন্ডারে আপনি ডক ফাইল পাবেন, PSD, AI দুইটাই রয়েছে। যারা সিভি ফরম্যাট রয়েছে তারা তো গুছিয়ে নেবেন, আর যাদের সিভি ফরম্যাট নেই তারা গুগলে hawk.com.bd লিখে hawk.com.bd আপনারা hawk.com.bd লিখে অথবা সরাসরি এটা এখানে পেস্ট করেও কিন্তু আপনারা চলে যেতে পারেন। এখানে hawk.com.bd-তে গিয়ে তারপর এখানে CV 100 অর্থাৎ 100 বা CV লিখলেও আপনার 100 সিভির অপশনটা চলে আসবে। এখানে কিন্তু আপনারা ডেমো দেখতে পারেন, এখানে কিন্তু ক্লিক করে এই ডেমো অপশানটা রয়েছে। আমরা যদি ধরেন ওল্ড স্টাইল রয়েছে, মানে অনেকে আছে যে ওল্ড স্টাইলেরই দরকার পড়ে, যে বিভিন্ন ধরনের এক পেজে দিতে চাই, প্রিন্ট করে হাতে লিখে দিতে চাই, ওল্ড স্টাইলের 40টা সিভি রয়েছে। আবার আপনার নিউ স্টাইল যেটা আপনার মানে পারফেক্ট স্টাইল, এটাও কিন্তু আপডেট স্টাইল, এটাতেও কিন্তু আপনার 60টা সিভি রয়েছে, 60 সিভি রয়েছে। আপনার কিন্তু এখানে নাম্বার দেখে ধরেন 17 নাম্বার সিভিটা আপনার খুব পছন্দ হলো, আপনি যখন কিনবেন তখন 17 নাম্বার সিভিটা আপনার পছন্দ হয়েছে, আপনি এখান থেকে কিন্তু এই যে 17 নাম্বার সিভিটা সহজেই আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি এটা দ্রুত ডাউনলোড করতে চান তাহলে অল্প পরিমাণ টাকা, নামমাত্র মূল্যে 100 টাকার মধ্যে আপনি সবগুলো
ফরম্যাট পাবেন। এখানে বাই নাও ক্লিক করে আপনার ধরেন বিকাশ, নগদ, অনলাইন এবং বাংলাদেশের ট্রাস্টেবল SSL কমার্সের মাধ্যমে এখানে জাস্ট নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে এবং একটা নতুন পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু সহজেই এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা পারচেসটা করতে পারেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু ডাউনলোড অপশনটা চলে আসবে, একদম গ্রিন কালার দেওয়া আছে। আপনি ডাউনলোড নিচের দিকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের সাথে কোনো যোগাযোগের দরকার নেই, সরাসরি কিন্তু ডাউনলোড অপশন থেকে ডাউনলোডটা করে নিতে পারবেন। লেটেস্ট 100 CBর ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনের নিচে দেওয়া আছে, একদম নামমাত্র মূল্যে কিনে এখনই ডাউনলোড করতে পারবেন।